কুলাউড়ায় সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের উদ্যোগে কিরাত গজল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন। কারি মোহাম্মদ তাওহিদ খানের সঞ্চালনায় দাউদপুর জামে মসজিদের মুতাওয়াল্লি জনাব সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে কুরআন তেলাওয়াত ও গজলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য মাহমুদ খান আখতার, দাউদপুর জামে মসজিদের সহসভাপতি বদরুল হোসেন, দাউদপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, দীপু খান, দাউদপুর জামে মসজিদের সানি ইমাম আব্দুল বাতেন লিলু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী, যুবক এবং অত্র মসজিদের ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মোহাম্মদ জয়নুল খান সুমন, মোহাম্মদ আরিফুল ইসলাম খান। সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম খান বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই উদ্যমী তরুণদের সহযোগিতায় সামাজিক কাজ করে যাচ্ছে। আমাদের এই মহৎ উদ্যোগে যে সকল স্বেচ্ছাসেবী সদস্য শুভাকাঙ্ক্ষী ভাইরা দেশ প্রবাস থেকে আর্থিকভাবে শারীরিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। সিনিয়র সদস্য জয়নুল খান বলেন, 2001 সাল থেকে একদল উদ্যমী মানুষের হাত ধরে শুরু হওয়া এই সংগঠনটি বিগত কয়েক বছর যাবৎ সংগঠনের শুভাকাঙ্ক্ষী প্রবাসী ও সংগঠনের সদস্যদের অর্থায়নে বিভিন্ন সেবামূলক সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে চলছে। প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়। এ সময় প্রধান অতিথি বলেন, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দাউদপুর ঐতিহ্যবাহী গ্রাম দাউদপুর। এই বেল্ট এরিয়ার মধ্যে যতটি গ্রাম আছে, এই গ্রামের যদি আমরা একটা জরিপ লাগাই তাহলে দেখব দাউদপুরে যা কিছু আছে অন্য কোনো গ্রামে তা নাই। দাউদপুর গ্রামে আজকে আল্লাহর পাক কালাম কোরআনে মজিদ যারা সিনার মধ্যে রেখে হেফাজত করেছেন, এরা কমপক্ষে তাদের সংখ্যা কতজন? একটু আগে বলেছেন 5 জন। আমার মনে হয় যে 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণবাজারের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড, আমার মনে হয় এমনকি সারা ব্রাহ্মণবাজার খুঁজলে এক গ্রামে এতজন কোরআনের হাফিজ পাওয়া যাবে না। আমরা যদি লেখাপড়ার দিক দিয়ে যদি আমরা যাচাই বাছাই করি তাহলে দেখব আমরা নিশ্চয় দাউদপুর গ্রামে শিক্ষিতের হার সবচেয়ে বেশি। চাকুরিজীবীদের হিসাব নিকাশ যদি আমরা করি তাহলে দেখব দাউদপুর গ্রামে চাকরিজীবীদের হার অনেক বেশি। এই দিক দিয়ে দাউদপুর গ্রামকে ঐতিহ্যবাহী গ্রাম এটা বলা যথার্থ হয়েছে। উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই মুহূর্তে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের সংগঠন আমার মনে হয় এটা এখনো বিস্তৃতি লাভ করে নাই। আমি আশা রাখবো সংগঠনের যারা আছেন প্রত্যেকেই অন্যান্য যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা সাহায্য সহযোগিতা যতটুকু প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা করব, যাতে এই সংগঠনটি আগামীতে আরো একটি উন্নত পরিসরে ইসলামের এবং কোরআনের খেদমত করতে পারে। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে আমাকে সম্মাননা দেওয়া হবে। এখানে যারা আছেন হয়তো 2-1 জন প্রায় সবাই আমার সামনে। আমি আনন্দিত, গর্বিত, কারণে আজকে আমি যে দীর্ঘদিন দাউদপুর মসজিদে ছিলাম, আমি জানি না কতটুকু দিতে পেরেছি। দাউদপুরের
মুসল্লিদের পক্ষ থেকে আমি যতটুকু স্নেহ, মমতা, আদর, ভালোবাসা পেয়েছি, এর প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আর আজকে যারা আমাকে সম্মাননা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, আমি তাদের এই সম্মাননার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই।